দেখো নিতাই, যাই নিতাই, পাই নিতাই, গেলে নিতাই, পেতে নিতাই। দেখো নিতাই, ধরো নিতাই, বলো নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, নাচি নিতাই, নাচি নিতাই, আমরা নাচি নিতাই। নামের মাঝে নিতাই নাচে। সেই নিতাইকে আমরা চিনি না, নিতাইকে আমরা জানি না। কারণ নিতাইকে যদি জানতে হয় তাহলে প্রথমে আমাদের গৌরকে জানতে হবে। গৌরকে না জানলে নিতাইকে জানা যাবে না। হরি বল। কেউ যদি নিতাই ভজন করতে পারে, আলাদা করে তাকে গৌর ভজন করবার কোনো দরকার হয় না। আবার কেউ যদি গৌর ভজন করতে পারে, আলাদা করে তাকে নিতাই ভজন করবার কোনো দরকার হয় না। মহাপ্রভুর বাড়ি হচ্ছে নবদ্বীপের, নদিয়ার নবদ্বীপে। আস্তে কথা বললে হবে না। আর প্রভু নিতাই চাঁদের বাড়ি কোথায়? নিতাই চাঁদের বাড়ি হচ্ছে আমাদের বীরভূম জেলার বীরচন্দ্রপুর বা একচক্রা ধাম। যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি বা মায়েরা তোমরা যদি কখনো যাও, ভালো করে দেখে এসো। আমি নিজে কীর্তন করতে যাই। বীরভূমের রাঢ় দেশ বীরভূম, এবং একটি বীরভূম জেলা যেখানে 5টি সতীপীঠ রয়েছে, যেখানে নিতাই চাঁদ এসেছেন। বীরভূম জেলা খুব মাহাত্ম্যপূর্ণ একটি জেলা। তো সেই রাঢ় দেশ বীরভূম, যে মাটিতে এসেছেন আমার নিতাই চাঁদ, আর মহাপ্রভু এসেছেন নদিয়া। শুধু নদিয়া নয়, সোনার নদিয়া। আর তোমরা ভাগ্যবান, কারণ তোমরা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মানুষ। মেদিনীপুর, আস্তে কথা বললে কিন্তু হবে না, একদম কথা নয়, আস্তে, পরিবেশটা ঠিক রাখতে হবে। মেদিনীপুর এমন একটি জেলা, এই মেদিনীপুর পৃথিবীর এমন কেউ নেই যে সে চেনে না বা জানে না। একজনের জন্যে, তার নাম কি? তার নাম হচ্ছে বিদ্যাসাগর। যিনি বিদ্যার সাগর, যাকে সাগরের সঙ্গে তুলনা করছেন, তিনি এসেছেন তোমাদের এই মেদিনীপুর জেলায়। এবং আজকে আমার খুব ভালো লাগলো যে আজকে এমন একটি উৎসব, এমন একটি তিথি, এমন একটি দিন, এই শুভ লগ্নে, এই বাচ্চাগুলোকে ঠিক করো মাইরা, শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ সময়ে আজ আমরা এই হরিবাসরে এসে উপস্থিত হয়েছি। কারণ আজকে হচ্ছে জগতের শ্রেষ্ঠ পূর্ণিমা। জগতে যত পূর্ণিমা আছে, কয়েকটি বিশেষ বিশেষ পূর্ণিমা আছে, যেমন গৌর পূর্ণিমা, তারপরে বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। ঠিক তেমনি আজকে এমন একটি উৎসব, আজকে হচ্ছে রাস পূর্ণিমা তিথি। তুমি নবদ্বীপ যাও, শান্তিপুর যাও, বৃন্দাবন যাও, লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে ঘুমাতে নেই। আজকের দিনে বাড়িতে বসে সিরিয়াল দেখতে নেই। আজকে হরিনাম করতে হয়, কীর্তন শুনতে হয়, সাধুর সঙ্গ করতে হয়, কীর্তনের আসরে যেতে হয়। যারা বাড়িতে এখনো বসে আছো, আমি নিবেদন করবো, বাড়িতে বসে সিরিয়াল না দেখে আজকে এই রাস পূর্ণিমার দিনে, এই শুভ দিনে, শুভ লগ্নে হরিবাসরে বসে ভগবানের নাম শোনো। আর তোমরা এত ভাগ্যবান, এই যে মদনমোহন জিউর রাস উৎসব, আমি এখানে এসে আমার রোমাঞ্চিত হয়ে গেল। আমি প্রণাম করলাম। সত্যি মা, বিশ্বাস করো, সাক্ষাৎ ভগবান আজ এখানে বিরাজ করছেন, সাক্ষাৎ মদনমোহন আজ এখানে নেমে এসেছে। হ্যাঁ, তোমরা এত ভাগ্যবান, আমি মনে করি তোমাদের মতো ভাগ্যবান এবং আর কেউ নাই। এবং যে ক্লাবটির নামও এত সুন্দর, সব জায়গায় দেখতে পাই নেতাজি স্পোর্টিং ক্লাব, বয়েজ ক্লাব, আমরা কজন ক্লাব, সবুজ সংঘ, নীল সংঘ, লাল সংঘ, কত কি দেখতে পাই। কিন্তু বিশ্বাস করো মায়েরা, আজকে এই মদনমোহন ক্লাব আমি কোনোদিন আজ পর্যন্ত শুনিনি যে ভগবানের নামে ক্লাব হয়েছে। খুব ভালো। এই যে মদনমোহন ক্লাবে, এই যে মদনমোহন জিউর রাস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে। তবে আমি একটু উপরে দাঁড়িয়ে আছি। আমি তো এত উপরে দাঁড়ানোর যোগ্য নই, আমি থাকবো তোমাদের চরণতলে। তবে একটি কথা বলি মায়েরা, আজকে আমি চৌকির উপরে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি হলাম চৌকিদার। আর তোমরা জমিতে বসে কীর্তন শুনছো, তোমরা হচ্ছ জমিদার। তাই তোমাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর, হরি বল। তাই প্রভু নিতাই চাঁদ এই জগতে এমন ভাবে হরিনাম বিতরণ করেছেন, তার মতো হরিনাম আর কেউ বিতরণ করতে পারেনি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি,
নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিল প্রেমের বন্যা ভাসালো অবনী, আনিল প্রেমের বন্যা ভাসালো অবনী। আনিল প্রেমের বন্যা। আনিল প্রেমের বন্যা ভাসালো অবনী, আনিল প্রেমের বন্যা ভাসালো অবনী। হরি বল। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিহন জনার মুখ না হেরি। ওই সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিব ছাই। নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আর নগরে মাগিয়া খাবো গাহিয়া। একবার বলবে, বলো নিতাই চাঁদ কি, জয়। গৌর চাঁদ কি, জয়। অধম পতিত জীবে দারে দারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। আজ হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। যারে দেখে তারে কহে ভাই একবার বলো না, একবার বলো, একবার বলো হরি বল। মহাপ্রভু বলেছেন, দাদা আমি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি, আমি আর থাকবো না। তবে একটি কথা তোমায় বলি, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। তুমি যাকে দেখবে তাকে হরিনাম দেবে। সে যদি হরিনাম না করতে চায়, দরকার হলে তার পায়ে পড়বে। সেই জন্য নিতাই চাঁদ অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। অধম কারা, পতিত কারা? যারা হরিনাম শোনে না, যারা মহাপ্রভুকে ভালোবাসে না। নিতাই চাঁদ তাদের কাছে গিয়ে বলছে, ও ভাই একবার বলো হরি বল। না না বলবো না। ভাই এই তোমার হাত ধরছি, তোমার হাতে ধরছি, তুমি একবার বলো হরি বল। আরে বললাম তো বলবো না। ভাই এই তোমার গলা ধরছি, তুমি একবার বলো হরি বল। আরে বাবু আমি হরি বল বলবো না। ওর কিন্তু বলা হয়ে গেছে। অনেকে আছে আমি ও হরি বল টলা আমি বলবো না, হয়ে গেছে। ও কিন্তু আগে বলেছে হরি বল, তারপরে বলেছে বলবো না। বলছে কিন্তু হরি বল বলবো না, বলা হয়ে গেছে। তা হেলায় করে হোক, অশ্রদ্ধায় হোক, পরিহাস করে হোক, যদি মুখ থেকে একবার বলা যায়, সেই হরিধ্বনি ভগবানের চরণে কিন্তু পৌঁছে যায়। আমার নিতাই চাঁদ তার হাতে ধরছে, গলা ধরছে, তারপরেও সে যদি হরিবল না বলতে চায়, তার পায়ে ধরে বলে, ভাই ভাই একবার বলো। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। যারে দেখে তারে কয় দন্তে তৃণ ধরি, আমার কিনিয়াল বল গৌর হরি। নিতাই যারে দেখে তারে কহে ওই দন্তে তৃণ
হরি বলি আমার কি নিয়ালহ একবার বলো গৌর হরি যাই রে লীলার বলি হারি আমি যাই রে লীলার বলি হারি তোমরা বদন বদন ভরে একবার বলো বলো গো গৌর হরি 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 লীলার বলি হরি 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 লীলার বলি হরি 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 লীলার বলি আমি যাই রে লীলার বলি হারি আমার কি নিয়ালহ একবার বলো গৌর হরি বলি আমার কি নিয়ালহ বলো গৌর হরি জয় নিতাই। তাহলে নিতাই চাঁদ ছিল বলে আজকে তো আমাদের এখানে কীর্তন হচ্ছে। নিতাই চাঁদ যদি না থাকতো তাহলে হতো না? তোমরা আসতে এখানে, কত সৌভাগ্য। আজ আমরা রাস পূর্ণিমার দিনে ভগবানের হরিনাম শুনতে বসেছি। তোমরা বৃন্দাবনে গেলে দেখতে পাবে যেটা নিধুবন। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে অনেক কীর্তনিয়া বলে যে ভগবান নিধুবনেও রাস করেছেন, আবার যেখানে রাসস্থলী বংশীবটের তলাতেও রাস করেছেন। বংশীবটের তলায় মহারাস হয়েছিল একবার, আর নিধুবন যেখানে নিত্য রাস হয়, মানে প্রতিদিন আজও হয়। তোমরা বৃন্দাবনে যখন যাবে, আমি 1 সপ্তাহ আগে বৃন্দাবন থেকে এলাম বাবা। আমার গুরুদেব থাকেন রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে যিনি মহন্ত মহারাজ ছিলেন, যার নাম অনন্ত দাস বাবাজি মহারাজ, পণ্ডিত প্রবর, তার যিনি প্রধান শিষ্য বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজ, তিনি কৃপা করে করুণা করে দয়া করে তার চরণে আমাকে স্থান দিয়েছেন। তা আমার গুরুদেব থাকেন রাধাকুণ্ডে। আমি গিয়েছিলাম 1 সপ্তাহ আগে, বৃন্দাবন পরিক্রমা করেছি। আমরা বৃন্দাবনে যাই ঘুরতে। ভাই কোথায় গিয়েছিলে? বৃন্দাবন গিয়েছিলাম। কি করতে গিয়েছিলে? আমি ঘুরতে গিয়েছিলাম। খুব ভালো ঘুরেছি, খুব ভালো দেখেছি। না, বৃন্দাবন ঘোরার জায়গা নয়, বৃন্দাবন দেখার জায়গা নয়, বৃন্দাবনটা অনুভবের জায়গা। সেখানে গিয়ে অনুভব করতে হবে। যে গিরি গোবর্ধন পর্বত রয়েছে, ওই গিরি গোবর্ধন পর্বত ভগবান কৃষ্ণ তার বাম হাতের এই কনিষ্ঠ আঙুলে ধারণ করে রেখেছিল বাবা। তোমরা সবাই জানো সে কথা। অনেকে বলে যে ভগবান গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে, ভগবান রাসলীলা করেছে, আর আমরা করলে দোষ। হ্যাঁ, ভগবান প্রেম করেছে, আমরা করলে দোষ। তাহলে তখন বলবে ভাই তাই যদি হবে তাহলে ভগবান তো বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তুমি একটা ইট নিয়ে দেখাও দেখি তোমার কত ক্ষমতা। 1 সপ্তাহ দাঁড়িয়ে থাকো ইট নিয়ে। ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না। বৃন্দাবনে যখন যাবে, রাধাকুণ্ড পরিক্রমা করবে, শ্যামকুণ্ড পরিক্রমা করবে। আমরা মহাপ্রভুর জন্য জানতে পেরেছি কোনটা শ্যামকুণ্ড কোনটা রাধাকুণ্ড। গিরি গোবর্ধন যেটা 21 কিলোমিটার, ওটা পরিক্রমা করতে হয়। আমি নিজে করেছি, আমি নিজে কোনোদিন 3 কিলোমিটার পায়ে হাঁটি না। আর রাধারানীর কৃপায়, রাধারানীর ইচ্ছায় বাবা, আমি খালি পায়ে ওই 21 কিলোমিটার 22 কিলোমিটার আমি গিরি গোবর্ধন পরিক্রমা করেছি আস্তে আস্তে। হরি বল। তবে আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, আমি বলবো এটাও কিন্তু আসল বৃন্দাবন।
আমরা ওই বৃন্দাবনে যাই, আমি বলবো যাবার দরকার নাই। এই কীর্তন শুনতে শুনতে যখন তোমরা শ্রীধাম বৃন্দাবনের কথা শুনবে, ভাববে আমরা বৃন্দাবনে বসেই কীর্তন শুনছি, এটাই বৃন্দাবন। আবার যখন তোমরা পুরীধামের কথা শুনবে, ভাববে এটাই পুরীধাম, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র। আবার যখন তোমরা নবদ্বীপের কথা শুনবে, ভাববে এটাই শ্রীধাম নবদ্বীপ, আমরা নবদ্বীপে বসেই কীর্তন শুনছি। এখন আমরা আস্বাদন করছি গৌরচন্দ্রিকা, এবং গৌরচন্দ্রিকার পরে, কারণ প্রত্যেক লীলা পরিবেশনের আগে কিন্তু গৌরচন্দ্রিকা আস্বাদন করাতে হয়। গৌরচন্দ্রিকা আস্বাদনের পর আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আজকে আমাদের লীলার নাম কৃষ্ণ ভক্ত সুদামা। আমরা সুদামার কথা আস্বাদন করব, তার আগে আমরা গৌরচন্দ্রিকা শেষ করি। হ্যাঁ নয় অবতারে যা মতি না জন্মিল, হ্যাঁ নয় অবতারে যায় মতি না জন্মিল, হেন হেন অবতারে যান, হেন অবতারে অবতারে যান মতি না জন্মিল, হেন অবতারে যান মতি না জন্মিল। লোচন বলে সেই পাপী এলো আর গেল, আমার লোচন বলে সেই পাপী এলো আর গেল। লোচন বলে সেই পাপী এলো আর গেল, আর লোচন বলে সেই পাপী এলো আর গেল। ও তার আসা যাওয়াই সার হলো, আসা যাওয়াই সার বলে গৌর ভজ। আমার গৌর ভজন হলো না গো, ও তার নিতাই ভজন হলো না গো। তার আসা যাওয়াই সারে হলো, নিতাই ভজন হলো না, ও তার আসা যাওয়াই সারে হলো। ওঠার গৌর ভজন হলো না গো, আসা যাওয়াই সারে হলো, নিতাই ভজন হলো না, তার আসা যাওয়াই সারে হলো। আসা যাওয়াই সার হলো, নিতাই ভজন হলো না গো, আসা যাওয়াই সার হলো। আসা যাওয়া সার হলো। লোচন বলে সেই পাপী হবে এলো আর গেল, লোচন বলে সেই পাপী হবে এলো আর গেল। বাবা বলছেন যে চপল গোপাল উদ্ধার গাইতে, তাহলে কৃষ্ণ সুদামা বাদ দিয়ে চপল গোপাল গাইবো? যদি বলো তাহলে গাইতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বাবা বললেন সবই ভগবানের লীলা। না না, আমার কোনো সমস্যা নেই, আপনারা যেটা বলবেন বা তোমরা যেটা বলবে গেয়ে দেবো। ঠিক আছে, চপল গোপাল বাবা বলেছেন, চপল গোপাল উদ্ধার। বেশ বেশ বেশ, একদম একদম বেশ। আজ মতি না জন্মিলো গো, ও আর লোচন বলে ও তার মতি না জন্মিল গো। আমার লোচন বলে ও তার মতি না জন্মিল গো। লোচন বলে মতি না জন্মিল গো, লোচন বলে মতি না জন্মিল গো। অধম লোচন বলে ও তার মতি না জন্মিল গো। जाओ जाओ तेरे गिड़ा जाओ जाओ तेरे गिड़ा जाओ 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 तेरे गिड़ा दो 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 तेरे 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 दो 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 तेरे 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 दिन तक जाओ 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 तेरे गिड़ा जाओ जाओ तेरे गिड़ा जाओ 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 तेरे गिड़ा तेरे गिड़ा दो तेरे 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 दो 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 तेरे 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 दिन तक जाओ অধম লোচন বলে ও তার মতি না জন্মিল গো।
মতি না জননী মতি না মতি না অধম লোচন বলে মতি না জন্মিল গো আমার লোচন বলে তার মতি না জন্মিল গো লোচন বলে 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 মতি না জন্মিল গো বন্দে মাধব গৌর গোপাল বন্দে রাধা মদন গোপাল শিরে শিখে পাখা গলে বনবাল চরণে নূপুর বাজে বন্দে মাধব গৌর গোপাল বন্দে রাধা মদন গোপাল ধীরে শিখি পাপা গলে বনমাল চরণে নূপুর বাজে कैसरे धाम बंशी मधु आरो चलती निकुंज कानो कैसे धाम बंगी शिवानो আর চলতি নিকুঞ্জ কানো সখাগণ শনে যমুনা পুলিনে সখাগণ শনে যমুনা পুলিনে খেলত খেলত মদন মোহ মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা মাধব চরণ বন্দে রাধা মাধব চরণ বন্দে রাধা মাধব চরণ বন্দে রাধা মাধব হে কৃষ্ণ করুণা
তরু ভাষ্য কৃপা সিন্ধু ভক্তেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ অজানুলম্বিত ভুজ কনকায়াবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণা অবতার বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন নিতাই গৌর হরি বল বৃন্দাবন ব্রহ্মস্থান কোটি চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর আনন্দ কালিন্দী কুলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদের শোভা গোরা নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা ঐরাবতে ইন্দ্র শোভা যোগীর শোভা জটা ব্রাহ্মণের পৈতা শোভা বৈষ্ণবের শোভা ফোটা মেঘের শোভা সৌদামিনী জাতির শোভা কুল আর বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল গৌর লীলার তুল্য লীলা আর কি কোথাও আছে সকল লীলা হার মেনেছে এই গৌর লীলার কাছে সকল তীর্থের সার জগন্নাথ ক্ষেত্র সকল সাধনার সার সুনির্মল চিত্ত সকল পুণ্যের সার অন্ন বস্ত্রদান সকল পুরাণের সার হরি গুণগান সকল কর্মের সার নিষ্কাম কামনা সকল ধর্মের সার হিংসা ধর্ম মানা সকল পক্ষের সার গরুর মহাপক্ষ সকল বৃক্ষের সার তুলসীর বৃক্ষ রাক্ষস কুলের মধ্য সার প্রহ্লাদ রতন সেই সার সেই জন হরিপরায়ণ রাধে এতক্ষণ আমরা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা বাবা বললেন যে চপল গোপাল উদ্ধার লীলাটা পরিবেশন করার জন্য তো বাবার কথা অনুযায়ী আজ আমাদের আস্বাদন গৌরাঙ্গ লীলার শ্রেষ্ঠ লীলা এবং যে লীলার মধ্যে দিয়ে মহাপ্রভু আমাদের জানিয়ে দিলেন তিনি কেমন ভগবান এটা আমার বানানো গল্প নয় এটা কোনো ড্রামা নয় নাটক নয় অভিনয় নয় সাক্ষাৎ মহাপ্রভুর লীলা অলৌকিক লীলা সেই লীলা আমরা আস্বাদন করব তবে লীলা আস্বাদনে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা প্রত্যেকে নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও জয় রাধে আজ আমি কোনো কীর্তনিয়া নই তোমরা সবাই বলো যে গৌর গোপাল সরকার আমাদের ঘরের ছেলে আমি অনেক দূর থেকে এসেছি কালকে আমার কীর্তন ছিল গঙ্গাসাগর আমি কালকে গঙ্গাসাগরে ছিলাম তো গঙ্গাসাগরে কীর্তন করে আজকে সকালে আমি কপিল মুনির আশ্রমে সেখানে গিয়ে সমুদ্রে স্নান করে সেখান থেকে আমি সকাল 7-6টার সময় বেরিয়েছি বেরিয়ে তোমাদের এখানে পৌঁছালাম এই মনে হয় সন্ধ্যা 6টা কি 5:30
তা এতটা জার্নি করে আমি এসেছি, এতটা রাস্তা অতিক্রম করে তোমাদের এই বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি। তবে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, শরীরটা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, এতটা জার্নি করে এলাম। কিন্তু বিশ্বাস করো মায়েরা, বিশ্বাস করো বাবা, আজকে তোমাদেরকে দেখে আমার এত আনন্দ হচ্ছে। এই যে এত সুন্দর ভক্ত পরিবেশ, আমার সারাদিনের পরিশ্রম, ক্লান্তি, মাথার যন্ত্রণা সব দূরে চলে গেছে। জয় নিতাই, হরি বল, জয় রাধে। তাহলে আমরা গৌরলীলা আস্বাদন করি। তা আমরা কিন্তু আজকে বৃন্দাবন যাব না, আমরা নবদ্বীপেই থাকবো, যেহেতু আজকে আমাদের আস্বাদন নবদ্বীপ লীলা। বলো নবদ্বীপ ধাম কি, বলো শিবাসঙ্গন কি, গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু কি, বলো মদন মোহন জিউ কি। বাহ, আনন্দময় নবদ্বীপ, আনন্দময় শিবাসঙ্গন। আর ওই শিবাসঙ্গনে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে আজ হরিনাম করছেন। ভক্তগণকে সঙ্গে করে আজ মহাপ্রভু হরিনাম করছেন। আর হরিনাম করতে করতে শ্রীবাসকে রেখে বলে, শ্রীবাস, শ্রীবাস শোনো, আমার মনের বড় বাসনা, আমি তোমার বাড়িতে, তোমার ঘরের দরজা, তোমার ঘরের জানালা বন্ধ করে 1 বছরের জন্য হরিনাম যজ্ঞ করব। এতে তোমার কিছু বলার আছে? প্রভু, তুমি আমার গৃহে হরিনাম করবে, সে তো আমার আনন্দ। প্রভু, তুমি 1 বছর কেন, তুমি 2 বছর কেন, তুমি 3 বছর কেন, যুগ যুগান্তর ধরে আমার গৃহে নাম করো। বেশ, শ্রীবাসের কথা মতো মহাপ্রভু 1 বছরের জন্য হরিনাম যজ্ঞের সংকল্প নিলেন এবং শ্রীবাসের ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মহাপ্রভু শুরু করলেন হরিনাম। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, প্রভু কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, দুটি বাহু তুলে নাচে গোরা মনের হরিষে, নাচে রে নাচে রে প্রভু নাচে বাহু তুলে, একটু হাত তোলো, আস্তে, ঠান্ডা লাগছে তোমাদের? শাল গায়ে, আমার কিন্তু আল গায়ে, একদম ঠান্ডা নেই, পুরো তুলে দাও, পুরো, এরকম নয়। দুটি বাহু তুলে নাচে গোরা মনের হরিষে, বাহু তুলে নাচে গোরা মনের হরিষে, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, হরি বল হরি, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। আজকে রাস পূর্ণিমার দিনে মহাপ্রভু নৃত্য করছেন, যেমন বৃন্দাবনে কৃষ্ণ নৃত্য করেছিল, রাধা গোবিন্দ নৃত্য করেছিল, আজকে নবদ্বীপে শিবাসঙ্গনে আমার মহাপ্রভু নৃত্য করছেন, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, মহাপ্রভু নৃত্য করছেন আর ভক্তরা দেখছেন, আমার গোরাই নাচে রে, গোরাই নাচে রে, গোরাই নাচে রে, গোরাই নাচে রে, গোরা নয় গোরা নয়, গোরাই নাচে রে, গোরা নয় গোরাই নাচে রে, গোরা নয় গোরা নয়, রাই নাচে রে, গোরা নয় রাই নাচে রে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে,
গদাধর নাচিছে গদাধর নাচিছে। আস্তে। গদাধর কে বাবা? বৃন্দাবনের রাধা রানী, যিনি বৃন্দাবনের রাধা, তিনি হচ্ছেন আমাদের নবদ্বীপের গদা। তা মহাপ্রভু যখন নৃত্য করতেন আর গদাধর মহাপ্রভুর পাশে গিয়ে নৃত্য করতেন, বাম পাশে, যেমন রাধারানী নৃত্য করতেন। তা গদাধরের ভাবটি কেমন? আজকে সেই রাধারানীর ভাবে তিনি ভাবিত হয়েছেন। আহা, গদাধরে নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে। গদাধর নাচে রে, আমার মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে আমার রে। মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে আমার রে, মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে রে। মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে রে, মহাপ্রভুর বাম হরি গৌর হরি বল। মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে রে, হরি 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 বলে গদাধর ওকে হরি 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 বলে ওকে হরি 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 বলে গদাধর, ওকে হরি 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 বলে গদাধর। আমার গদাধর নাচে রে। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হরি 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 বলে অদ্বৈত নাচে রে। আরে হরি 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 বলে অদ্বৈত নাচে আস্তে। রে। অদ্বৈত কে বাবা? অদ্বৈত ঠাকুর হচ্ছেন শিব ঠাকুর। সেই শিব ঠাকুর আজকে নৃত্য করছেন হুঙ্কার ছেড়ে আর চিৎকার করে বলছেন, আমার রাগ লেগেছে কানে, নইলে গৌর আসবে কেনে। আমার জন্য তোমরা মহাপ্রভুকে পেয়েছো। আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে রে। আমি এনেছি বলে অদ্বৈত নাচে রে, আমি এনেছি বলে অদ্বৈত নাচে রে। আমি এনেছি বলে অদ্বৈত নাচে আমি রে। এনেছি বলে অদ্বৈত নাচে রে। শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাস নাচে রে। বলি সকলের পিছে পিছে শ্রীবাস নাচে রে। সকলের শ্রীবাস হচ্ছেন সকলের থেকে বৃদ্ধ। কেউ বাহু তুলে, কেউ লাফিয়ে, কেউ মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আর শ্রীবাস সকলের থেকে বৃদ্ধ, তো সেই জন্য ভক্ত শ্রীবাস আজ লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করতে পারছে না বাবা। তিনি সকলের পেছনে। আহা, আজ পিছে পিছে শ্রীবাস নাচে, পিছে শ্রীবাস নাচে, পিছে পিছে শ্রীবাস নাচে। পিছে শ্রীবাস এবারে গললগ্ন কৃতবাসে পিছে পিছে শ্রীবাস নাচে। গললগ্ন কৃত বাসে, পিছে পিছে শ্রীবাস, বলি গললগ্ন কৃতবাসে পিছে পিছে শ্রীবাস নাচে। গললগ্ন কৃত বাসে, এবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তারা আনন্দেতে নৃত্য করে, আনন্দ ধরে না। এবার হরি হরি বলে আনন্দেতে নৃত্য করে, হরি 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 বলে আনন্দেতে নৃত্য করে, হরি 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 বলে আনন্দেতে, হরি 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 বলে আনন্দেতে আনন্দ ধরে না। সবাই যখন মহাপ্রভুর সঙ্গে আনন্দ করছেন, সবাই যখন হরিনাম করছেন, আর এমন সময় কীর্তন শুনি পাষণ্ডীরা জলিপুরি মরে, জলিপুরি মরে, আজ কীর্তন শুনি পাষণ্ডীরা জলিপুরি মরে। কীর্তন শুনি পাষণ্ডীরা জলিপুরি মরে। এবার শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে, শিবাসের দুঃখ দিতে নানা যুক্তি আজ শ্রীবাসের শ্রীবাসের দুঃখ দিতে তারা নানা যুক্তি করে, শিবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, বাহু তুলে নাচে গোড়া মনের হরিষে। মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে আজ বাহু তুলে নৃত্য করছে বাবা। কিন্তু নবদ্বীপে যারা পতিত পাষণ্ড ছিল, পতিত পাষণ্ড কাদের বলে? যারা হরিনাম শোনে না, যারা মহাপ্রভুকে ভালোবাসে না,
যারা কীর্তন শোনে না, সেই সব পতিত পাষণ্ডের দল, তারা ছুটতে 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 শ্রীবাসের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আর সেখানে এসে সবাই জটলা পাকাচ্ছে। জটলা মানে গন্ডগোল। একজন বলছে, ও ভাই ভাই, এই যে শোনো শোনো শোনো, এদিকে এসো, শুনে যাও, কি হচ্ছে বলো দেখিনি বাপু। এই যে নিমাই শ্রীবাসের ঘরের দরজা জানালা বন্ধ করে হরিনাম করছে। দিন নেই, রাত নেই, ঘুম নেই, খাওয়া নেই, সব সময় শুধু হরিনাম হরিনাম আর হরিনাম। কি হচ্ছে বলো দেখিনি ভাই। আগে দেখতাম ওই নিমাই রাস্তায় রাস্তায় নাম করে করে বেড়াচ্ছে, এখন আবার রাস্তা ছেড়ে ঘরে ঢুকেছে, ঘরের মধ্যে গিয়ে হরিনাম করছে। এ তো কিছুই ভাবটা বুঝতে পারছি না। আর একজন ব্রাহ্মণ পণ্ডিত হাসতে হাসতে বলে, দাঁড়াও ভাই, কেন ঘরের মধ্যে হরিনাম করছে বুঝতে পারছো না? বলে না, কি করে বুঝবো? দরজা বন্ধ করে যদি হরিনাম করে, আর ভিতরে কি হচ্ছে কি করে বুঝবো? বলে আমি জানি ভিতরে কি হচ্ছে। বলো কি হচ্ছে? নিমাই ঘরের দরজা বন্ধ করে হরিনাম টাম কিছু করে না। হ্যাঁ, হরিনাম করে না? না, তবে বলছি কি, শোনো, হাতের মধ্যে এক মুঠো সর্ষে নিয়ে নিমাই আকাশের দিকে ছুড়ে দেয়।